ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশায় এক শ্রেণীর অভিবাসন প্রত্যাশী এবং একদল অসাধু আইনি পরামর্শক মিলে গড়ে তুলেছে এক বিশাল প্রতারণা শিল্প। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে জালিয়াতির মাধ্যমে ভুয়া প্রমাণ সাজিয়ে ব্রিটিশ হোম অফিসকে বিভ্রান্ত করা হচ্ছে, যেখানে বিশেষভাবে জড়িয়ে আছে বাংলাদেশি বংশোদ্ভূত কিছু ব্যক্তি। অনুসন্ধানে দেখা গেছে আশ্রয় আবেদনের জন্য মূলত তিনটি পথ ব্যবহার করা হচ্ছে: ধর্মীয় বিশ্বাস বা নাস্তিকতা, সমকামিতা এবং রাজনৈতিক নিপীড়ন। এই চক্রটি অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে ১,৫০০ থেকে ৫,০০০ পাউন্ড পর্যন্ত হাতিয়ে নিয়ে যেসব জালিয়াতিগুলো শেখায় তা হল ভাড়ায় সমকামী সঙ্গী, রাজনৈতিক কারণে আশ্রয় পাওয়া কঠিন হওয়ায় সমকামিতাকে সহজ পথ হিসেবে বেছে নেওয়া হচ্ছে, অর্থের বিনিময়ে ভাড়াটে সঙ্গী জোগাড় করে দেয়া হয়, যারা হোম অফিসের কাছে জীবনসঙ্গী হিসেবে মিথ্যা সাক্ষ্য দেয়, এমনকি গে ক্লাবের সদস্যপদও কিনে দেয়া হয়। নাস্তিকতার ভান। নাস্তিক হিসেবে আশ্রয় পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট করতে উৎসাহিত করা হয়, যাতে উগ্রবাদীদের হুমকির প্রমাণ তৈরি হয়। চ্যাট জিপিটি ব্যবহার করে নাস্তিক ব্লগে নিবন্ধন লেখানো এবং লাইভ ভিডিওর মাধ্যমে ধর্মত্যাগের নাটক সাজানো হয়। ভুয়া সংবাদ মাধ্যম। বাংলাদেশে কোনো মামলার অস্তিত্ব না থাকলেও হুবহু আসল সংবাদপত্রের মতো দেখতে ছায়া ওয়েবসাইট তৈরি করে সেখানে আবেদনকারীর বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা খবর ছাপা হয়। এই চক্রের অন্যতম হোতা হিসেবে উঠে এসেছে জাহিদ হাসান আখন্দ নামে এক ব্যক্তির নাম। ব্রিটেনে প্র্যাকটিস লাইসেন্স না থাকলে কারও ব্যারিস্টার পরিচয় বৈধ নয়, তবু তিনি নিজেকে ব্যারিস্টার পরিচয় দেন। তিনি পরিচয় গোপন করা বিবিসির সাংবাদিককে কিভাবে মিথ্যা গল্প সাজিয়ে হোম অফিসকে ফাঁকি দিতে হয় তার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেন। এছাড়া তিনি পূর্ব লন্ডনের কিছু ল ফার্মের কেস ওয়ার্কারদের সহায়তায় রাজপথে সাজানো প্রতিবাদ সভা এবং বিষণ্ণতা বা শারীরিক অসুস্থতার অভিনয় করার পরামর্শও দেন। এই প্রতিবেদনে দেখা গেছে ব্রিটেন ও বাংলাদেশের বিচার ব্যবস্থার ডিজিটাল সীমাবদ্ধতাকে কাজে লাগানো হচ্ছে এই পদ্ধতিগত জালিয়াতিতে সফলতা পাওয়ার জন্য, যা প্রকৃত বিপদগ্রস্ত মানুষের অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।